বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, যে মুসলমান হিসাবে স্বীকার করে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, আর এটা সত্য, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু ধোঁকা খাবো। অনেক ধোঁকার থেকে বাহির হয়ে আসা যায়, কিন্তু এই ধোঁকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না। ধোঁকা দিবে কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা ধোঁকা দিতেছে আমাদেরকে। এই জন্য ভালো মতে বোঝেন, নাইলে ধোঁকা খায়া যাবেন। আর ধোঁকা যদি খায়া গেলেন তো বড় বিপদ হবে। যতই ভাবেন এটা আমার আমার, এটা আপনি বানান নাই, আপনার বলেন কি করে? যতই বলি এটা দেহটা কার? তোমার মায় বানাইছে না বাবায় বানাইছে? কে বানাইছে? এটা আল্লাহ। এটা সাজাইছে কে? মার পেটের থেকে সাইজা আসছে? কোন দুধের শিশু কথা বলতে পারে? মার পেটের থেকে যদি সাইজা আসতো। কথা বলাও তো একটা সাজ, কানে শোনাও তো একটা সাজ, চোখে দেখাও তো একটা সাজ, না সাজ না? মার পেটের থেকে সাইজা আসছিলাম? কে সাজাইছে? তাহলে এটা আল্লাহর দেওয়া। যতই আমার আমার বলি, যতই স্লোগান দেই আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ভুল। এই ক্যাসেটই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল, তারপরই দৈরা সাইজ করবে। এই দুনিয়ার সাইজ না আখেরাতের সাইজ, দোজখের সাইজ ভিন্ন। সামান্য একটু গরম দিছে, চিৎকার বাইরে গেছে, ঠিক না? সূর্য কি কয়েক মাইল নিচে নাইমা আসছে নাকি? বলেন, বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন যে 15-20 দিন আগে যে গরম ছিল, সূর্য কি নিচে নাইমা আসছে? সূর্য তো 9,30,00,000 মাইল দূরেই আছে। শীতের দিন আবার কাঁপাইব, ঠিক না? কি কাঁপাইব? শীতে কাঁপাইব, ঠিক না? সূর্য কি আরো উপরে উঠে যাব? ও জায়গাটা জায়গায় আছে, ও জায়গাটা জায়গায় আছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন। কথাটা যদিও কর্কশ কর্কশ মনে হইতেছে, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহ রং দেখবে, রং। আমরা যেরকম রং দেখি আর ডং দেখি, ঠিক না? কি রং আর মনে হয় বোঝেন টোঝেন নাই, ঠিক না? বিয়া শাদী মনে হয় না দেখেই করছেন, ঠিক না? রং ডং দেখেই তো করছি, ঠিক না? কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? 14 তারিখে ফুল দেয় কি দেখা? আবার এখানে চাইনিজ আছে দেখলাম, চাইনিজে বয়া খাওয়ায়ও, ঠিক না? কি দেখা? আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? দেয় না? না দেয় না? পারে না কলজাটা বাইর করে পুনা করে প্যাকেট করে দেওয়ার লেগা, জিজ্ঞানো করে। তারপরও যদি একটু লেখা দেয় I.ইউ, না না বোঝেন না, ঠিক না? I.ইউ বোঝেন? কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? কারো কাছে রং আছে, কারো কাছে ডং আছে, এই তো। আর নাইলে আর আছে কি? কি ভিতরে দেখা যায়?
কতজনে তো রং ডং দেখায়া বস্তার ভিতরে বইরা বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? না পাঠায় নাই? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই, ঠিক না? বুঝছেন? রং ডং প্রথমে দেখাইছে, পরে লয়া যায় সাইজ কইরা বস্তায় বইরা বাড়িতে পাঠায় দিছে। যা আল্লাহ, দুনিয়ার মানুষ রং আর ঢং যদি দেখতে পারে, দেখে আল্লাহ আমাদের ভিতরে রং দেখে। রং ভালো মতে বোঝেন, কিন্তু মানুষের কাছে মানুষের পছন্দে হাজারো রং আছে, হাজারো কালার আছে, কিন্তু আল্লাহ এত কালার দেখেন না, আল্লাহ একটাই দেখেন। আল্লাহ দেখেন কার ভিতরে দ্বীনের রং আছে, দ্বীন। আরেকটা শব্দ বলতেছি, আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং আছে। কি ইসলামের রং কার ভিতরে আছে, আল্লাহ এটা দেখেন শুধু, আর কিছু দেখেন না। যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন, কি আমাদের পছন্দের দাম নাই? প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে, ঠিক না? না নাই? তুমি পছন্দ করলা, মা বাপ পছন্দ করলো না, তখন কি করে? পারলে গলায় পাড়া দেয়, ঠিক না? না দেয় না? দেয়, আলটিমেটাম দেয়, ঠিক না? আমার পছন্দ যদি পছন্দ না করলেন, হয়তো আপনা করে মেরালামো, নাইলে আমি মরে যাবো। এটাই তো কয়। মানে কি হয়, বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি, আমার পছন্দের দাম নাই। তো তোমার পছন্দের যদি এত দাম থাকে, তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? মুসলমানের ঘরে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী কে পছন্দ করছে? কয়বার পছন্দ করলো? কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে কয়বার হইলো? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। এই জন্যই আমি বুঝাইতেছি, আল্লাহ রং দেখবে, সেটা হলো দ্বীনের রং, ইসলামের রং দেখবে। কথা লম্বা হবে না, শর্টই হবে। অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয়, যদি ভিতরে গাইথা নিতে পারি। আল্লাহ ইসলামের রং দেখবে, দ্বীনের রং দেখবে, আর কিচ্ছু দেখবে না। যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে, তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেখাইতেছি, যুবকের ভিতরে যদি রং আসলো, তাহলে জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে। পারবে কেউ? ফেরেশতাদের সামনে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। বিশাব্বিস সালেহ, দিনদার, যার ভিতরে দ্বীনের রং আছে, এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। চাই নারী গরিবের ঘরের হোক, যেমন ঘরের নারী হোক, ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয়, কিন্তু যদি দ্বীনের রং থাকে, যেমন উদাহরণ দেই, যত মনোযোগ দিতে পারি তত বেশি কথাগুলো দিলের ভিতরে লাগবে বা দিলের ভিতরে কাঁদবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নিশ্চুপ বানাবো, নির্জুম।
যত বেশি নির্জুম হব তত বেশি কথাগুলা দ্বারা উপকৃত হব। যত বেশি নির্জুমতার সাথে শুনব আর মনোযোগের মাত্রা যত বেশি বাড়াবো, কেননা এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ ওয়া আনসিতু। যত বেশি মনোযোগ দিবে আর যত বেশি নির্জুমতার পরিবেশ হবে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে দ্বীনি কথা আমাদের ভিতরে ঢুকবে আর আস্তে আস্তে রং ছড়াবে। না, দুনিয়াটা আজকে সব রঙের পাগল। রং বোঝেন তো? না বোঝেন না? যুবক বলেন সেও রঙের পাগল, যুবতী বলেন সেও রঙের পাগল। আবার রং ভিন্ন ভিন্ন আছে, কেননা দুনিয়াতে প্রত্যেক ফুলের এক রং তো না, গ্রান এক, রং রং ভিন্ন ভিন্ন, ঠিক না? তো দুনিয়ার ভিতরেও রং ভিন্ন ভিন্ন আছে। বললে আবার রাগ হয়ে যান কি না? কারো কাছে টাকার রং, কারো কাছে সম্পত্তির রং, এটা একটা রং। দুনিয়ার সবাই রঙের পাগল। আল্লাহ কিন্তু আমাদের দিকে আল্লাহ রং দেখেন, রং। দুনিয়াওয়ালারা বিভিন্ন রং দেখে, এক একজনের কাছে এক এক কালার পছন্দ, ঠিক না? কি আচ্ছা, কালো কালার কি ভালো? কি কালো কেউ বিয়ে করতে চায়? অথচ দেখেন একজনে কালো শার্ট পছন্দ করে, কালো পাঞ্জাবি পছন্দ করে, করে না? যার যেরকম পছন্দ সে ওরকম রং পছন্দ করে, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদের ভিতরে রং দেখে, রং। ওটা দুনিয়ার মানুষ বিভিন্ন কালার দেখে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, কিন্তু মানুষের রঙে আল্লাহর রঙে পার্থক্য আছে। আল্লাহ মানুষের, মানুষ বলতে বিশেষ করে মুসলমান ভাই, এটা প্রমাণ। এটার ভিতরে আওয়াজ ঢুকতেছে, বাইরে আলাদা শুধু ফ্যানের আওয়াজই শুনবো, আর কিছু শুনবো না, ঠিক না? আপনি নিচে দেন ছোট একটা আয়না, পায়ের কাছে দেন, পায়ের কাছে লাভ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো বৈশা নাই। বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? কে? জোরে বলেন না। হ্যাঁ, বড় হুজুর। আল্লাহর লোকে পাঙ্গা লইছে, বোঝেন না? পাঙ্গা বোঝেন? ঢাকায় শব্দ মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? আল্লাহর সাথে পাঙ্গা নিছে, প্রতিযোগিতা নিছে। কি ছোট হইলে নিতে পারে? এই জন্যই বললাম বড় হুজুর। উনি চাইব না যে আজকে কথা মন দিয়া শুনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক, তাহলে তো ওনার চড্ডি বড্ডি গোল, ঠিক না? সমস্ত পরিশ্রম বেকার। এত দিনে যা করলো এটা পুরা বেকার হয়ে যাবে। এজন্য উনি কিন্তু চাবে না, উনি কিন্তু চাবে না। কিন্তু আপনাকে মনোযোগী হইতে হবে।
আল্লাহ আমাদের ভিতরে রং দেখ